শুনেছি ও আগে নাকি দার্জিলিং এ থাকতো, অনেক খুন খারাপি করে পালিয়ে এসেছে। দার্জিলিং? মঙ্গল কাপুর সম্বন্ধে সমস্ত খবর আমি জানতে চাই। ভীষণ বিপদে পড়বে, ও খুব ভয়ানক লোক। হ্যালো ইয়াং ম্যান। হ্যালো। শুনলাম বিএসসি মে ফার্স্ট ক্লাস পেয়েছো, কি করবে এরপর? চাকরি খুঁজছি, ভীষণ দরকার। চাকরি করে কি করবে? কলাকার বানো? কলা भी থাকবে, কার भी এসে যাবে। আমার বাত শোনো, আমার একটা হোটেল আছে স্কাইলার্ক। স্কাইলার্ক হোটেল আপনার? হ্যাঁ, তুমি ওখানে গানা গাও, মাইনে में 2000 रुपया প্লাস টিপস। মাফ করবেন, হোটেলের নিচে গিয়ে পয়সা রোজগার করা আমার দ্বারা সম্ভব নয়। হোটেল স্কাইলার্কে সবাই চান্স পায় না। জানি, অফারের জন্য ধন্যবাদ। ঠিক আছে, আমার অফার ওপেন রইলো, যেদিন মনে করবে সেদিন চলে আসবে। থ্যাংক ইউ, চলি স্যার। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। কি ব্যাপার, হঠাৎ এত ঘটা করে ওয়েলকাম জানানো? কালকে তোমার কাছে তো লোক ছিল যে একান্তভাবে কথাটা জানাতেই পারিনি। একা বসে আছো? বাড়িতে কেউ নেই? মা বাবা দক্ষিণেশ্বর গেছে। ও, আজ আমি ভীষণভাবে চাইছিলাম তুমি আসো। কেন? এমনি ইচ্ছে করছিল। ইচ্ছে? হ্যাঁ, ইচ্ছে। আচ্ছা নয়নদা, কালকে যে তুমি গানটা গাইলে, সে ব্যাপারে একটা কথা জিজ্ঞেস করবো? স্বচ্ছন্দে। ভালোবাসা কত রকম? ওসব আমি জানি না। সত্যি জানো না? না, ভালোবাসা জিনিসটাকে অনুভব করতে হয়। এই যেমন ধরো, আজ তুমি ভীষণ ভাবে চাইছিলে যে আমি এখানে আসি। চাইছিলামই তো। তার মানে এই চাওয়ার মূলেও আছে ভালোবাসা। জানো কি, যখন একজনের কথা চিন্তা করে আর একজনের চোখ জলে ভরে ওঠে এবং সেটা অকারণ নেই, তখন সেই চোখের জলেই জন্ম নেয় ভালোবাসা। মাঝে মাঝে আমার কেমন যেন মনে হয় আমার অন্য কোনো পরিচয় আছে। এই কাটা বিছানো পথ ধরে চলতে চলতে আমি স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছি। বুঝতে পারছি না কোথায় যাব। ভাবছি মঙ্গল কাপুরের অফারটা নিয়েই নেব। তার মানে তুমি হোটেলের গায়ক হবে? শিল্পী হয়ে নিজেকে বিকিয়ে দেবে একজন ব্যবসাদারের হাতে? আমার টাকা চাই আখি, মায়ের চিকিৎসা। আর তুমি? আমার কথা বাদ দাও, আমি তোমাকে চাই, টাকা নয়। সৌভাগ্য বাদ দিয়ে ঐশ্বর্য আমি চাই না। কিন্তু আখি। কোনো কিন্তু নয়। তুমি জানো তোমার দুঃখ আর মাসিমার এই অবস্থার জন্য দায়ী কিছু লোক। বেশ, তাহলে তুমি বলো আমি কি করব? তুমি যখন ছোট ছিলে তখন বলতে বড় হয়ে পুলিশ অফিসার হব। কি হলো, চুপ করে আছো? আমি বলতাম সেগুলো বোধহয় ছেলেবেলার স্বপ্ন ছিল। শুধুই স্বপ্ন? নয়নদা, মেয়েরা পুরুষদের ভালোবাসে, মেয়েলি পুরুষদের বিহন্নলা নয়। অর্জুন হও, অর্জুন। থ্যাংক ইউ আখি, থ্যাংক ইউ। তুমি আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছ। তুমি আর আমার মা মানুষ হবার মন্ত্র শিখিয়েছ। থ্যাংক ইউ আখি, থ্যাংক ইউ। চাকরি করবে? পুলিশের চাকরি? হ্যাঁ, আমি অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই। একদিন আমাদের উপর খুব অত্যাচার হয়েছিল, আমি সেই সমস্ত শয়তানকে খুঁজে বার করে শাস্তি দিতে চাই। চাকরি পেলে মায়ের ভালো মতো চিকিৎসা করাবো, যাতে মা সুস্থ হয়ে বলতে পারেন কারা আমার বাবাকে খুন করেছিল। পারবে নয়ন? পারবো, আমাকে পারতেই হবে। দ্যাটস ভেরি গুড। ঠিক আছে, তুমি এখন এসো, আমি দেখি কি করা যায়। চাকরি বোধহয় এবার একটা পেয়ে যাব। কালকে ম্যাডাম অফিসে দেখা করতে বলেছেন। তাই নাকি? খুব ভালো, তাহলে তুমি কালই যাও। আজকালকার দিনে সরকারি চাকরি পাওয়া ভাগ্যের কথা। কি গো, তাই না? তোমরা সবাই মিলে যখন চাইছো তখন যাক। নয়ন, বেলা হয়ে গেছে, আজকে তুমি এখানে খেয়ে যাও। আজ থাক মাসিমা, আসলে বাড়িতে মা খাবার নিয়ে বসে থাকবেন, আমি এখনই বাড়ি যাব। আচ্ছা।
আজ তাহলে আসি স্যার। হ্যাঁ এসো। আসছি। এসো। আচ্ছা তোমার যা তো ভাতটা হয়েছে কিনা দেখে আয়, যা। নয়নের চাকরির ব্যাপারে তুমি খুশি হওনি বলে মনে হচ্ছে। খুশি হব কি করে? এরকম একটা ব্রিলিয়েন্ট ছেলে, সে কিনা পড়া শেষ না করে চাকরি করবে। তাই করবে, তা নাহলে কি তোমার মতো এমএ পাশ করে মাস্টারি করবে? তাছাড়া মেয়ের দিকটাও তো দেখতে হবে। মেয়ে? কার মেয়ে? আমি আখির কথা বলছি। ওরা দুজন দুজনকে ভালোবাসে, বিয়ে হলে ওরা খুব সুখী হবে, আমরাও তো হব। তা অবশ্য ঠিক। আর নয়ন খুবই ভালো ছেলে। তবে শোনো, তুমি কালকেই কালীঘাটে পুজোটা দিয়ে এসো। শুভ দিন, যদিও চাকরিটা হয়ে যায়। ওই দেখি। মামা, মামা আমার চাকরিটা হয়ে গেছে। এই দেখো, সোমবার দিন জয়েন করতে হবে 1 বছরের ট্রেনিং এর জন্য। शाबाश बेटा शाबाश। जो वादा किया वो निभाना पड़ेगा, जो वादा किया वो निभाना पड़ेगा। ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। কাজটা কিন্তু ভালো করলেন না স্যার। কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা নিশ্চয়ই তোমার কাছ থেকে শিখতে হবে না? যাও, বেরিয়ে যাও, গেট আউট। এর ফল কিন্তু স্যার আপনাকে ভোগ করতেই হবে। रोके जमाना चाहे रोके खुदाई तुम মাসিমা, মাসিমা আপনি কাঁদবেন না, আমি তো আছি। তাছাড়া আখিও তো রয়েছে। কি জানি বাবা, কি যে হবে, ভগবান যে আমাদের কপালে আরো কি লিখে গেছেন। মা, তুমি আমায় নিয়ে এত চিন্তা করছো কেন? আখের না হয় চোখ দুটো গেছে, কিন্তু নয়ন তো এখনো সাথে আছে। এসো নয়ন। তুমি বুঝলে কি করে যে আমি এসেছি? তোমার উপস্থিতি আমি বুঝতে পারি। তাই নাকি? হ্যাঁ, আমার চোখ দুটো অন্ধ হলে কি হবে? আমি মনের চোখ দিয়ে সব দেখতে পাই। মনের আবার চোখ আছে নাকি? কি জানি, হয়তো আছে, হয়তো বা নেই। এই যেমন আমি মনের চোখ দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি, তোমার চোখে মুখে খুশি খুশি ভাব, মনে হচ্ছে কোনো ভালো খবর দেবে। আখি, আমি চাকরিতে সিলেক্ট হয়েছি। সত্যি? তোমার তোমার হাতটা একটু দেবে নয়ন? কেন? কেন কি? তোমার হাতটা ধরতে আমার ভীষণ ইচ্ছে করছে, তাও না? আচ্ছা এই নাও। ওহ, তুমি না এখনো সেই ছেলেবেলার মতোই আছো। মানুষের যতদিন ছোটবেলা থাকে ততদিনই তো সে বেঁচে থাকে নয়ন। ওটা হারিয়ে বড় হয়ে লাভ কি বলো? আমি বড় হতে চাই না। পাগলি মেয়ে। আগামী সোমবার আমি 1 বছরের ট্রেনিং এ বাইরে যাচ্ছি। তার মানে তুমি তাহলে পুলিশ অফিসার হচ্ছ? নয়ন, সত্যিকারের পুলিশ হয়েও হজবরলয়ের মতো সবাইকে অপরাধী বলে সন্দেহ করবে, সেরকম হয় না। মোটেই না। তুমি কি ভাবো পুলিশ মানে সন্দেহবাতিক? আহা, আমি কি তাই বলেছি নাকি? মাসিমা কোথায়? মাসিমাকে দেখতে পাচ্ছি না তো। একটু বেরিয়েছে। সত্যি মার জন্য কষ্ট হয় যেন। আসলে আমি অন্ধ তো, সবাই আমাকে করুণা করে। না আখি, এটা তোমার ভুল ধারণা। বরং ভাবো না, হাজার হাজার চোখ তোমার সাথে আছে। কেঁদো না আখি, দেখো একদিন আমি তোমায় ঠিক সারিয়ে তুলবো, তুমি আবার সবাইকে দেখতে পাবে। আই বাস, সেই কলাকার
এখন পুলিশ অফিসার বনে গেল। ওকে চেনেন নাকি বস? हाँ हाँ, আমার কলেজের এক স্টুডেंट, अच्छा गाना भी गाए। वो साला नौकरी पे ही छोटो खाटो डेन गुलो रेड करते ले गलो, एक चालान माल भी पकड़ा लो बॉस, सब पेडलर गुलो सब घाबड़े गलो। साला चूहा भी शेर बने গেল। রাজু, ইয়েস বস। पत्ता लगा, पूछताछ কর, কত দাম নেবে। ঠিক আছে বস। ওর নাম জানিস তো? হ্যাঁ বস। কংগ্রাচুলেশনস নয়ন, তোমাকে এখানেই থাকতে হচ্ছে। আমি চাই আজকের পৃথিবীতে যারা সবচেয়ে বড় শত্রু, সেই ড্রাগ এজেন্টস, তাদের দায়িত্ব তোমাকে দিতে চাই। তুমি তাদের অ্যারেস্ট করবে, ওকে? আমি আপ্রাণ চেষ্টা করব ম্যাডাম। জানি। এই ড্রাগ অপারেশনের ফাইলগুলো দেখো, দরকার মনে করলে আমার হেল্প শিও, ওকে? শিওর ম্যাডাম। আসবো স্যার? আসুন। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না স্যার। হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো। ওকে, কোনো খবর আছে? আছি স্যার। বলুন। স্যার, আমার মনে হয় হোটেল স্কাইলার্কে একটা গড়বড় আছে। হোটেল স্কাইলার্ক? হ্যাঁ স্যার, আমার মনে হয় ওই হোটেলের মালিক মঙ্গল কাপুর ড্রাগ বিজনেসের সঙ্গে জড়িত। আপনি শিওর? হ্যাঁ স্যার, ওই হোটেলের মালিক মঙ্গল কাপুরের কাছে এমন সব লোক আসে যাদের অনেকেই ড্রাগের ব্যবসা করে, তাদেরই একজন শেঠিয়া। ও ঠিক আছে, আপনি ওদের উপর নজর রাখুন, আমি দেখছি। আমি আসি স্যার। হ্যাঁ আসুন। স্কাইলার্ক হোটেল, মঙ্গল কাপুর। তুমি এই মঙ্গল কাপুরের হোটেলে কতদিন কাজ করছো? অনেক দিন হয়ে গেল। এই কথা তুমি জিজ্ঞেস করছো কেন? কারণ আছে, আমি জানি যে তুমি এই জীবন চাও না। চাই না তো, কিন্তু কি করব বলো, বেরোতে পারি না। কেন? সে কথা তোমায় বলবো কেন? বলবে, কারণ আমি তোমার বন্ধু। বন্ধু? ফ্রেন্ড। তোমার আপত্তি আছে? না না, বরং শুনতে ভালোই লাগছে যে আমারও বন্ধু হয়। শোনো, আমি একজন পুলিশ ইন্সপেক্টর। মঙ্গল কাপুর সম্বন্ধে সমস্ত খবর আমি জানতে চাই। ভীষণ বিপদে পড়বে, ও খুব ভয়ানক লোক। তোমাদের পুলিশ আর কিছু মিনিস্টার ওর কেনা। ও যখন তখন যে কোনো লোককে সরিয়ে দিতে পারে। ওর সঙ্গে লড়াই করা মানে সাপের ফনায় পা তুলে দেয়া। আচ্ছা, ওর সেরাম কোনো ঘটনা তুমি জানো? আই মিন পাস্ট। কি হলো? শুনেছি ও আগে নাকি দার্জিলিং এ থাকতো, অনেক খুন খারাপি করে পালিয়ে এসেছে। দার্জিলিং? বল, কি বলছিস? আচ্ছা মামা, আমার বাবা কোথায় মারা গেছিলেন? দেখ, আমি তো তোর বাবাকে দেখিনি। আমি যখন কলকাতায় চলে এলাম তখন তোর মা এই মহুয়ার বয়সী হবে, শাদিও হয়নি, তো মাঝে তো কোনো যোগাযোগই ছিল না। তারপর তোরা এলি। মায়া বলছিল কি তোর বাবা মারা গেছেন দার্জিলিং। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।